নারী মুখ্যমন্ত্রী হয়ে আমরা সন্দেশখালীর থেকে এখনো অবধি বিচার পাইনি। আমরা সন্দেশখালীর থেকে এখনো বিচার পাইনি। আর তার ভেতরে আর একটা ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটলো আজকের এই আর.জি. কর হসপিটালে। আমরা চাই এই আর.জি. কর হসপিটালে এই সন্দীপ ঘোষ সহ যতগুলো দোষী আছে, মানে কালো কারবারির সাথে যুক্ত আছে, এদের প্রত্যেকের শাস্তি হোক। এবং এই সন্দীপ ঘোষের মাথার উপরে মুখ্যমন্ত্রীর যে হাত আছে সেটা রাজ্যবাসী পরিষ্কার ক্লিয়ারলি জেনে গেছে, বুঝে গেছে। আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে যেখানে নারী সুরক্ষা দিতে জানেন না, যে নারীদের ওপর অত্যাচার হওয়ার পরে তাকে 10 লাখ টাকা দিয়ে তার পরিবারের মুখ বন্ধ করতে চান, সেরকম মুখ্যমন্ত্রীকে আমরা চাই না। আমরা বিচার চাই আর রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। উনি আন্দোলন বার করেছে দোষীদের সাজা না চেয়ে, দোষীদেরকে না সামনে এনে, যেখানে এই জনগণের সাথ না দিয়ে উনি বলতে চাইছেন ওনার সহকর্মী, ওনার পছন্দ করা যে ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে উনি একটাই বার্তা দিয়েছেন যে নির্যাতিতাদের ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক। তাই একটা কথাই বলবো, এখানে যদি দোষীদের ফাঁসির দাবি করছেন, আজকে যদি ওনার মেয়ে থাকতেন, ওনার ভাইপোর ঘরে যদি কন্যা সন্তান থেকে থাকে, তাকে যদি কেউ ধর্ষণ করে দিয়ে যায়, আমরা বলছি, আমরা রাজ্যবাসী হয়ে বলছি, আমরা সারা গ্রামে সারা লোকে সাহায্য করে 10 লাখ টাকা কেন, আমরা 1 কোটি টাকা দেবো। যে মুখ্যমন্ত্রী হয়ে সে কুচ্ছা করছেন, সে একটা মৃত বোনকে তার ফাঁসি চাইছেন। উনি নাটক করছেন না, উনি তো পাগলি হয়ে গেছেন, ওনার মাথার সিট খারাপ হয়ে গেছে। তাই একজন পাগল মুখ্যমন্ত্রীকে, একজন মাথার সিট খারাপ হওয়া মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে থাকার অধিকার নেই। আসুক আঙুল ভাঙতে, আমরাও চাই আঙুল ভাঙতে আসুক। আর আমরা ভয় পাই না, আমরা আঙুল ভাঙবো। এবার আমরা প্রতিবাদ করতে শিখেছি, আমরা আঙুল ভাঙবো, তার জন্য আমরা পুরো প্রস্তুতি নিয়ে আছি। 10 লাখ আমরা 1 কোটি দেবো, আমরা 1 কোটি দেবো। মুখ্যমন্ত্রী আসুক, মুখ্যমন্ত্রী এসে এই যত রাস্তায় মদো মাতালের আছে তাদের কাছে নিজের থেকে রেপ হোক, আমরা 1 কোটি টাকা দেবো। উনি 10 লাখ টাকা দেবো বলেছেন, আমরা 1 কোটি টাকা দেবো। আর সন্দীপ ঘোষের মতন দুর্নীতিকারী মানুষেরা ওই আর.জি. করেই জন্ম, ওই আর.জি. করেই জন্ম। তাই বলবো, মুখ্যমন্ত্রীর তো ওই আর.জি. করে জন্ম হয়নি তো, মুখ্যমন্ত্রীর ওই আর.জি. করে জন্ম হয়নি তো। কুণাল ঘোষের হয়েছে, সন্দীপ ঘোষের হয়েছে, মুখ্যমন্ত্রীরও আশা করি হয়েছে। এবং ওনার ভাইপোও যে হয়নি এটাও খতিয়ে দেখতে হবে, ওনার ভাইপোর মনে হয় ওই আর.জি. করেই জন্ম হয়েছেন। আমরা চাইছি এই রাজ্যবাসী আমরা চাইছি, মা বোনেরা, যে আমাদের দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আর যদি পদত্যাগ উনি না করেন, আমাদের আন্দোলন আরও তীব্রতম হবে এবং ভয়ঙ্কর হবে। উনি রাজ্যের কোনো দায়িত্বই উনি পালন করেননি কখনো। এবং যে আজকের মা বোনের ওপর অত্যাচার এবং গরিব মানুষের যে আজকের জমি জায়গা কারার থেকে নিয়ে সব রকম ওনার এই কার্যকলাপে ওনার হাত আছেন। ওই জন্য উনি জানেন যে আমি একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী। তো আমার এখানে পদত্যাগ করার দাবি ওঠেন না। আমি শাটার লাগিয়ে দরজা লাগিয়ে দিয়ে আমি চুপ করে আমি আমার 14 তলার উপরে বসে থাকবো। আমি কারোর কথায় যাব না, আর মাঝে মাঝে যাব, পাগলিদের মতো 2-1টা কথা বলে আসবো। নির্যাতিতার ফাঁসি হোক, দোষীদের ফাঁসি হোক। আমরা বলছি, কখনো ওনার ভাইপোর যদি কন্যা সন্তান থাকে, তার জন্য এরকম একইভাবে পরিণতি হয় না। যখন পরিণতি হবে না, এই রাজ্যের মা বোনেরা, উনি 10 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন, আমরা 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেবো। আর.জি. কর হসপিটালে যখন পুলিশ ব্যারিকেড দিয়ে যখন মা বোনের আন্দোলন বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, তখন পেছনের পাঁচিল টপকে যখন দুর্নীতিকারী, যখন গুন্ডা বাহিনী যখন ঢুকে গেছিলেন, ভাঙচুর করছিলেন, তখনই ডাক্তারদের কাছ থেকে বেটের উপরে তখন ডাক্তারের যে পোশাক করে শুয়ে উনি লুকিয়েছিলেন, বাথরুমের ভিতরে লুকিয়েছিলেন এবং ছুটে পালিয়ে গেছিলেন। তার মানে এই গুন্ডা বাহিনীদের রাজ্যের পুলিশ এবং মুখ্যমন্ত্রী পুরো সহযোগিতা আছেন, ওরা সহযোগিতা করে প্রমাণ লুটপাট করিয়েছেন। অবশ্যই দেখুন, হ্যাঁ দেখুন, জায়গায় যেখানে হয়েছে, সন্দেশখালী বলুন আর আর.জি. কর বলুন, যেখানে এইরকম ধরনের ঘটনা ঘটে, তখনই মুখ্যমন্ত্রীর মুখে একটাই ভাষা আসেন যে বহিরাগত, নাটক, এরা কলকাতার ভাড়া করা গুন্ডা। কিন্তু আমি একটা কথা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং এই রাজ্যের যে পুলিশ, তাদের কি করে সাহস হলো যে ওরা নিজেরা পোস্টমর্টম করে নিজেরা ওই বোনটির দেহটা তার মার বাবা যখন এসেছিল তাদের হেফাজতে না দিয়ে, আমাদের সন্দেশখালী থেকে আমরা শুনে আসছি 8,000, 10,000, 20,000 মা বোনের যে ধর্ষণ হবে তাকে এই টাকা দিয়ে তাদের মুখ বন্ধ করা হবে। আজকে 10 লাখে উঠে গেছে। আমরা চাই এই 10 লাখ টাকা নিয়ে আমাদের প্রতিবাদ মিছিল বন্ধ করুন, আমাদের প্রতিবাদ চালিয়ে যাব। আমরা অপরাধীদের যতক্ষণ না শাস্তি হচ্ছে আমাদের আন্দোলন করে যাব।